৭.৫ বছর পরে আজ আবারও চিকিৎসা নিতে লন্ডন যাচ্ছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। গুলশানে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বাসভবন ফিরোজার সামনে আছেন আমাদের সহকর্মী মনিরুল ইসলাম মিন্টু। এ বিষয়ে সবশেষ তথ্য জানতে সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। মিন্টু, ৮টার সময় আমরা জানি যে তিনি বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা দেবেন। আপনি একটু বিস্তারিত জানাবেন। নেতাকর্মীরা তো ভিড় করেছে সেখানে। দীর্ঘদিনের যে প্রতীক্ষা, সেই প্রতীক্ষার অবসান হয়ে আর কিছুক্ষণের মধ্যে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া তিনি সুচিকিৎসার জন্য বিদেশে যাবেন এবং তাকে বিদায় জানাতে বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা বিকেল থেকেই গুলশানে ফিরোজার বাসার সামনে অবস্থানে এবং এই যে মশার কামড় উপেক্ষা করে তারা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বিদায় জানাতে চান। এবং শুধু গুলশান কার্যালয়েই নয়, গুলশান কার্যালয় থেকে শুরু করে গুলশান ২, বনানী এবং বিমানবন্দর পর্যন্ত সড়কে আমরা জেনেছি যে বিভিন্ন জায়গায় সড়কে নেতাকর্মীরা অবস্থান নিয়েছেন এবং তাদের যে প্রিয় নেত্রী, সেই প্রিয় নেত্রীকে সুচিকিৎসার জন্য যে দোয়া জানানো এবং বিদায় জানানো, সেই বিদায় জানানোর জন্য অপেক্ষা করছেন। এবং আপনি জানেন যে কাতারের আমির একটি বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স পাঠিয়েছেন গতকালকে রাতে এবং সেই এয়ার অ্যাম্বুলেন্সে করেই বিএনপি চেয়ারপারসন যাবেন। তার সঙ্গে চিকিৎসকদের একটি টিম, তার ছোট পুত্রবধূ শর্মিলা আহমেদ যাবেন এবং সেই প্রস্তুতি আমরা কিন্তু লক্ষ্য করেছি যে তাদের যে মালামাল, সেই মালামালগুলো নিয়ে যাওয়া হয়েছে। কিছুক্ষণ আগেই বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি এসেছিলেন এবং আমরা দেখেছি যে ফিরোজার ভেতরের সামনে বিএনপির নেতারা রয়েছেন, বাইরে কর্মীরা রয়েছেন এবং তারা উচ্ছ্বাস প্রকাশ করছেন। দীর্ঘদিন ধরে তারা এই দিনের অপেক্ষায় ছিলেন, তাদের প্রিয় নেত্রীর যে সুচিকিৎসা, সেই সুচিকিৎসার জন্য যাবেন সেই অপেক্ষায় ছিলেন। আপনি জানেন যে বিএনপি চেয়ারপারসন তিনি লিভার সিরোসিস, কিডনি সহ এবং আর্থ্রাইটিস সহ বিভিন্ন ধরনের জটিল রোগে ভুগছিলেন এবং এই জন্য বারবারই বিশেষায়িত যে হাসপাতাল, সে বিশেষায়িত হাসপাতালে চিকিৎসার জন্য দাবি জানানো হয়েছিল, কিন্তু সেই দাবি আগের সরকার সেটি কিন্তু উপেক্ষা করেছে, সেই প্রত্যাখ্যান করেছে। কিন্তু ৫ আগস্টের পরিবর্তিত প্রেক্ষাপটে আবারও মানুষ প্রত্যাশায় ছিল যে কবে তিনি সুচিকিৎসার জন্য যাবেন। আমরা দু একজন নেতাকর্মীদের সঙ্গে কথা বলতে চাই যে দীর্ঘদিনের জন্য আপনাদের তো একটা প্রতীক্ষা ছিল, দাবি ছিল, তো সেই দিনটি এসে গেছে, তো আপনাদের আজকের অনুভূতিটা একটু জানতে চাই। আজকের অনুভূতিটা হচ্ছে আসলে আমাদের গণতন্ত্রের মা, সারা বাংলাদেশের 18 কোটি মানুষের হৃদয় স্পন্দন, যার কারণে আমরা এই গণতন্ত্র পেয়েছি, যার জন্য যে মানুষটা সারা বাংলাদেশের মাঝে সর্বোচ্চ নির্যাতিত যে মানুষটা হয়েছে সেটা হচ্ছে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া। সেই আমার মা আজকে বিদেশে চিকিৎসার জন্য যাচ্ছেন, ওনাকে বিদায় করার জন্য আসছি। দেশবাসীর কাছে আমরা দোয়া চাচ্ছি আমাদের বেগম খালেদা যেন সুস্থভাবে আমাদের মধ্যে ফিরে আসেন, আমাদেরকে আবার নেতৃত্ব দেন, আমাদের মাকে যেন আমরা সুস্থভাবে পাই। সারা দেশবাসীর কাছে আমার অনুরোধ থাকবে, আমরা এই গণতন্ত্রের মার জন্য, যে নেত্রী পৃথিবীর ইতিহাসে আমার মনে হয় না এত নির্যাতিত কোনো নেত্রী এই বাংলাদেশের ইতিহাসে আছে, সারা বিশ্বের ইতিহাসে। আপনি কোথা থেকে এসেছেন? আমি সুনামগঞ্জ থেকে এসেছি। সুনামগঞ্জ থেকে? সুনামগঞ্জ থেকে এসেছেন। যারা বিএনপি সভাপতি, আমরা ম্যাডামকে বিদায় জানাতে আসছি যে উনি যেন সুস্থ হয়ে আবার আমাদের মাঝে ফিরে আসতে পারেন। আমরা দেশবাসীর কাছে দোয়া চাই, গণতন্ত্রের নেত্রী, গণতন্ত্রের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়া সুস্থ হয়ে আমাদের মধ্যে আবার ফিরে আসুক। ধন্যবাদ সবাই। বিভিন্ন জায়গায় থেকেই নেতাকর্মীরা এসেছেন, কারণ তারা এই দিনটির জন্য অপেক্ষায় ছিলেন যে কবে তাদের যে দেশনেত্রীর সুচিকিৎসার জন্য তো বিদেশে যাবেন। আপনি জানেন যে এমনিতেই তার বয়স কিন্তু ৭৯ বছর বয়স এবং এই বয়সে তার যে জটিল যে রোগগুলো, সেই রোগের জন্য বিশেষায়িত হাসপাতাল প্রয়োজন ছিল, কিন্তু যে স্বৈরাচারী যে সরকার, সেই স্বৈরাচারী সরকার তাকে সেই সুযোগ দেয়নি এবং এই দিনটি যে ফিরবে সেটি হয়তো বা অনেকেই প্রত্যাশা করেননি। কিন্তু সেটি আসলে এটি হচ্ছে ইতিহাসের নির্মম বাস্তবতা যে সেই দিনটি আবার ফিরেছে। তিনি সসম্মানে এবং নেতাকর্মীদের উচ্ছ্বাসের মধ্য দিয়ে তিনি সুচিকিৎসার জন্য লন্ডন যাচ্ছেন এবং
আজকে রাত 8টা বেজে গিয়েছে, আর কিছুক্ষণের মধ্যেই তার ফিরোজা থেকে রওনা করার কথা। এরপরে বিমানবন্দর পর্যন্ত যাওয়ার পর্যন্ত বিভিন্ন জায়গায় নেতাকর্মীরা রয়েছেন, তারা তাকে স্বাগত জানাবেন এবং এরপরে স্থায়ী কমিটির সদস্যরা, বিএনপি মহাসচিব সহ স্থায়ী কমিটির সদস্যরা তারা বিমানবন্দরে অপেক্ষা করছেন, বিমানবন্দরে তাদের নেত্রীকে বিদায় জানাবেন। এরপরে এয়ার অ্যাম্বুলেন্স, যেটি কাতারের আমির বিশেষভাবে পাঠিয়েছেন বিএনপি চেয়ারপারসনের সুচিকিৎসার জন্য, সেই এয়ার অ্যাম্বুলেন্সে করে তিনি কাতারে পৌঁছাবেন। কাতারে যাত্রা বিরতি হবে এবং যাত্রা বিরতির পর এরপরে তিনি লন্ডনে যাবেন। লন্ডন হিথ্রো বিমানবন্দরে তার বড় ছেলে তারেক রহমান এবং পুত্রবধূ তাদেরকে স্বাগত জানাবেন এবং সেখানে লন্ডন যে ক্লিনিক রয়েছে এবং সেখানে বিশেষায়িত যে হাসপাতাল ক্লিনিক, সেখানে তার চিকিৎসা হবে, এমনটি বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে। আমরা লক্ষ্য করছি যে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ তারা ভিতরে রয়েছেন, বাইরে রয়েছে নেতাকর্মীরা, এখানে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা এবং বিএনপি চেয়ারপারসনের যে নিরাপত্তার দায়িত্বে যারা সিএসএফ তারা রয়েছেন এবং চেষ্টা যে কোনো ধরনের অপ্রীতিকর বা বিশৃঙ্খল যাতে না ঘটে এবং কিছুক্ষণ পরপরই বিএনপির নেতৃবৃন্দরা তারা স্লোগান দিচ্ছেন। আমরা আরও দু একজন নেতাকর্মীর সঙ্গে একটু কথা বলতে চাই, তারা বিভিন্ন জায়গা থেকে এসেছেন এবং এই তিনটের অপেক্ষায় ছিলেন। আমি মির্জা শাকিল, ঢাকা মহানগর উত্তর ছাত্রের আওতাধীন উত্তরা পূর্ব থানা ছাত্র দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক। আপনারা ইতিমধ্যে মিডিয়ার মাধ্যমে অনেক খবর পেয়েছেন বা জেনেছেন যে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘ 7-8 বছর যাবৎ খুব অসুস্থ ছিল। এই ফ্যাসিস্ট স্বৈরাচার খুনি হাসিনা তাকে চিকিৎসা দিতে দেয়নি। তাকে অন্যায়ভাবে তার ওই অবৈধ বিচারপতির মাধ্যমে সাজা দিয়েছে, রায় দিয়েছে, তাকে চিকিৎসার জন্য বাধা প্রদান করেছে। আবার যে কোর্ট তার বিরুদ্ধে এই রায় দিয়েছে, সেই কোর্টই আবার তাকে এখন নির্দোষ প্রমাণ করেছে, কারণ ফ্যাসিস্ট হাসিনার আর কোনো এখানে হাত ছিল না। ফলে বিচারপতি তারা আবারও ফিরবো। এই আমাদের সম্রাট আনোয়ার রয়েছেন, বিএনপি চেয়ারপারসন যেই পদ দিয়ে যাবেন সেখানকার নেতাকর্মীদের নানা ধরনের উচ্ছ্বাস রয়েছেন। সেই উচ্ছ্বাসের অংশটাও আমাদের সম্রাট আনোয়ার তুলে ধরতে চান। সম্রাট আনোয়ার কোথায় আছেন এবং সেখানকার অবস্থা কি সেটি একটু জানান। এই গুলশানে কিন্তু নেতাকর্মীদের যে উচ্ছ্বাস, একটু পরপর স্লোগান হচ্ছে এবং তাদের যে প্রিয় নেত্রীকে তারা সুচিকিৎসার জন্য দোয়া এবং বিদায় জানাতে তারা অবস্থান নিয়েছেন। ধন্যবাদ মনিরুল ইসলাম মিন্টু। আমরা এই মুহূর্তে অবস্থান করছি বনানীর যে বিপুল সংখ্যক কর্মীরা, বিএনপির যে কর্মীরা আছেন তারা বিপুল সংখ্যক কর্মী সেই বিকেল থেকে আমরা দেখেছি যে বিকেল থেকে এখানে অবস্থান নিয়েছেন এবং কি তারা শুধুমাত্র এই জায়গায় যতজনকে দেখতে পাচ্ছেন বিষয়টা এমন না, পুরো রাস্তা জুড়েই কর্মী এখানে অবস্থান করেছেন এবং বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ এখানে এসেছেন এবং কি তারা বিভিন্ন চাওয়াটা ছিল মূলত যে তাদের দলের চেয়ারপারসন যিনি দীর্ঘদিন ধরেই বিভিন্ন ধরনের অসুস্থতায় ভুগছিলেন, তার যাতে সর্বোচ্চ সেবাটা আপনি পান, সর্বোচ্চ চিকিৎসাটা নিতে পারেন, সেজন্য তার একটা দাবি ছিল যে তাকে বিদেশে পাঠানোর জন্য। সেই দাবিটি আমরা দেখেছি বিভিন্ন সময় তারা করেছিলেন দীর্ঘদিন তিনি যখন সেই দাবির আজকে যেহেতু তারা অবশেষে তিনি লন্ডনে যাচ্ছেন, সেই অনুযায়ী দলের যে নেতৃবৃন্দ যারা কর্মী সাধারণ রয়েছে তারা এখানে এসেছেন এবং কি এই যে বাইরে তিনি যাচ্ছেন তাকে শুভকামনা জানানোর জন্যই মূলত আসা। আপনারা দেখতে পাচ্ছেন যে পুরো রাস্তা জুড়ে একাংশ দখল করেই বলা যায় অবস্থান নিয়েছেন তারা, যে কারণে দেখতেই পাচ্ছি যে আমরা এখানে বেশ কিছু জায়গায় যানবাহন এবং কি মানুষজন আছেন, তারা তাদের কর্মীদের প্রত্যেক ইউনিটের আলাদা আলাদা অবস্থান নিয়েছেন সেসব জায়গা থেকে অন্তত তারা রাস্তাটা ক্লিয়ার করে দেওয়ার জন্য, যাতে যানবাহন চলাচলে কোনো বিঘ্ন না হয়। তো এখানে প্রত্যেক আমরা একটু এখানে একজনের একটা ইউনিট দেখতে পাচ্ছি, আমরা একটু এখানে একটু কথা বলি যে তারা আসলে কখন থেকে এখানে অবস্থান করছেন। একটু আপনার সাথে কথা বলি, এখানে কখন থেকে অবস্থান করছেন? এখানে আপনারা কখন থেকে অবস্থান? আমরা এখানে প্রায়
4 ঘন্টার মতো আছি, 4 ঘন্টার মতো এখানে অবস্থান করতেছি। ঢাকা মহানগর দক্ষিণ কৃষক দল শাহবাগ থানা 21 নং ওয়ার্ড 20 নং ওয়ার্ডের নেতৃত্বে আমরা কৃষক দলের নেতৃবৃন্দ। আচ্ছা, আজকে এইখানে এখন মূলত যে অবস্থান নেয়া সেটা কেন আপনি জানেন, সেই বিষয়ে একটু জানেন? আমাদের নেত্রী দীর্ঘ 7 বছর পরে দেশনায়ক তারেক রহমানের কাছে যাচ্ছে চিকিৎসার জন্য, সেজন্য আমরা এখানে অবস্থান করতেছি কৃষক দল। যেটি তিনি বলছিলেন যে দীর্ঘদিন তাদের চেয়ারপারসন এই কারারুদ্ধ অনেক পরিমাণে বেড়ে যাবে এবং সেটি হয়তো পাবেন। তারেক রহমান তার সাথেও কিন্তু দেখা হয়নি এবং তিনি দীর্ঘদিন ধরেই লন্ডনে আছেন এবং সেখান থেকে দলের যে নেতৃত্ব দেওয়ার যে প্রক্রিয়া সেটি কিন্তু তিনি চলমান রেখেছেন এবং কি তারা বলছেন আজকে যে প্রায় 7.5 বছর পর মা সন্তানের একটা মিলন মেলা হবে, সেখানে যখন যাবেন এবং কি সেখানে যাওয়ার পরে তাদের দলীয় যে সভানেত্রী তারা যেটি চাচ্ছিলেন সেই ট্রিটমেন্টটা অনেক পরিমাণে বেড়ে যাবে এবং কি লাকসই যে ট্রিটমেন্ট সেটি হয়তো পাবেন এবং তিনি দ্রুত সুস্থ হয়ে আবারও বাংলাদেশে ফিরে আসবেন এবং কি যে তারা বলছেন যে বাংলাদেশের যে ভবিষ্যৎ রাজনীতি সেই রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা তিনি পালন করবেন, যেটি ইতিমধ্যে আগেও তিনি পালন করেছেন এবং কি আপনারা জানেন যে তিনি তো 3 বারের তিনি প্রধানমন্ত্রী ছিলেন এবং কি সেই হিসেবেই তার কাছে চাওয়ার জায়গাটাও একটু অন্যরকম। আমরা একটু এইখানে আরেকটি ইউনিট দেখতে পাচ্ছি অ্যাসোসিয়েশন অফ ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ অ্যাবের, তার সাথে তাদের নেতৃত্বস্থানীয় যারা আছেন তাদের সঙ্গে একটু কথা বলি যে আজকের এইখানে যে অবস্থান নেয় আপনাদের সে বিষয়ে একটু জানাবেন। জি, আজকে আমাদের একটা অনেক আনন্দের দিন এবং আমরা আল্লাহর কাছে একটা প্রার্থনা করার দিন যে ম্যাডাম আজকে চিকিৎসার জন্য যাচ্ছেন। এই ফ্যাসিস্টটাকে দীর্ঘদিন কারাগারে এবং চিকিৎসাবিহীনভাবে রাখছে, তাকে প্রায় মৃত্যুর মুখে ঠেলে দিছে, কিন্তু আল্লাহ যাকে রক্ষা করবেন ইনশাল্লাহ, নিশ্চয়ই কেউ তাকে বিপদে ফেলতে পারবে না। তো কাজেই আমরা আপনাদের কাছেও দোয়া চাই, আপনাদের মাধ্যমে দেশবাসীর কাছে দোয়া চাই যেন আল্লাহ তাকে সুস্থ করে আবার এদেশে ফিরিয়ে নিয়ে আসেন এবং এই জাতির নেতৃত্ব দেওয়ার সুযোগ করে দেন। আপনাদের মূলত হচ্ছে যে চেয়ারপারসনকে শুভেচ্ছা এবং শুভকামনা জানানোর জন্য? ইয়েস, অবশ্যই তাকে শুভেচ্ছা জানানো, শুভকামনা এবং আল্লাহর কাছে প্রার্থনা করাটাই আজকে আমাদের উদ্দেশ্য এবং তাকে অন্তত একটু অনুপ্রাণিত করা যে এদেশের জনগণ তার সঙ্গে আছে, তাকে এদেশের জনগণ ভুলে নাই। তিনি এই দেশের মাটি ও মানুষের মা এবং আমরা তাকে সেভাবেই স্মরণ করছি, এটাই হলো আসল কথা। অসংখ্য ধন্যবাদ। আসলে এই যিনি কথা বলছিলেন তিনি তো শুধুমাত্র তার কথা, রাজনৈতিক যে দলের হাজারো কর্মী এখানে খুবই দরকার এবং মূলত মনোভাব যেটি সেটি মূলত এইটাই যে প্রধান যিনি হচ্ছেন দলের সভানেত্রী, দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, তিনি যাতে সুস্থ হয়ে আবারও ফিরে আসেন এবং তিনি দলের গুরুত্বপূর্ণ যে অবস্থান কি বাংলাদেশের এখন যে অবস্থান এখন চলমান রয়েছে সেখানে আসলে দৃঢ়চেতার নেতৃত্ব এখানে খুবই দরকার এবং সেটি তারা বারবার বলছেন। এখানে যারা কর্মীরা এসেছেন এবং নেতৃত্ব স্থানীয় যারা নেতারা আছেন তারাও যারা এখানে অবস্থান করছেন তারা মূলত এটাই বলছেন যে খালেদা জিয়ার হাতে বিএনপির যে দায়িত্ব বিএনপি সেটি তারা দেখতে চান এবং কি সেটি তারা প্রত্যাশা করছেন যে আজকে তিনি চিকিৎসার জন্য লন্ডনে যাবেন এবং কি সেখানে তার পূর্ণাঙ্গ চিকিৎসাটা হবে এবং তিনি সুস্থ হয়ে আবারও বাংলাদেশে প্রত্যাবর্তন করবেন। সেই দায়িত্বটা তিনি নেবেন এবং কি যে নেতৃবৃন্দ রয়েছে তাদের নেতা কর্মীদের জন্য আলাদা আলাদা অবস্থান তারা বিএনপির হাইকমান্ড থেকে গতকাল জানিয়ে দেওয়া হয়েছিল। ঠিক একই অবস্থা কিন্তু রয়েছে সামনের যে কাকলির অংশ থেকে যে শাহজালাল বিমানবন্দরের যে রাস্তাটা রয়েছে সেখানেও কিন্তু একই অবস্থা আমরা দেখেছি কিছুক্ষণ আগেও যখন ওখান থেকে আসি, যে বাম পাশে প্রচুর সংখ্যক নেতৃবৃন্দ সেখানে অবস্থান নিয়েছেন এবং প্রত্যেক জায়গায় প্রত্যেকটা ইউনিটের জন্য প্রত্যেকটা ওয়ার্ডের যে নেতৃবৃন্দ রয়েছে তাদের জন্য তারা চিহ্নিত করে দিয়েছেন, যেটি বিএনপির হাইকমান্ড থেকে গতকালই জানিয়ে দেওয়া হয়েছিল
এই পাঁচে বাসভবন রয়েছে সেখান থেকে এয়ারপোর্টে, এবং কি আপনারা জানেন যে সেখানে কাতারের যে আমির তার রাজকীয় যে বহর সেখানকার একটি এয়ার অ্যাম্বুলেন্স সেখানে অবস্থান করছে, এবং কি আমরা জানি যে সেই এয়ার অ্যাম্বুলেন্সে করেই মূলত 10টার দিকে তিনি ফ্লাই করবেন। কাতারে একটি মাঝখানে মাঝপথে একটা লেওভার আছে এখানে, এবং এখান থেকে তার যে গুলশানে তার যে বাসভবন রয়েছে ফিরোজা, সেখান থেকে রওনা করার কথা। কিছুক্ষণ আগে সেখান থেকে একদম ঘটনাস্থল এবং তার বাসার জায়গা থেকে আমার সহকর্মী মনিরুল ইসলাম মিন্টু জানাচ্ছিলেন যে সেইখানকার আসলে কি অবস্থা। সকাল থেকে বিভিন্ন দলের যে বিভিন্ন পদের যে নেতৃবৃন্দ নেতাকর্মীরা তারা সেখানে উপস্থিত হয়েছেন, এবং আমরা দেখেছি যে দুপুরের পর থেকে মূলত এই যে তার যাত্রা পথ, অর্থাৎ ফিরোজা হয়ে গুলশান 2 নাম্বার হয়ে এই বনানী হয়ে কামাল আতাতুর্ক সড়ক দিয়ে একদম কাকলি মোড়, তারপর সেখান থেকে ডান দিক দিয়ে অর্থাৎ আর্মি স্টেডিয়ামের সামনের পথ দিক দিয়ে একদম সরাসরি বিমানবন্দর পর্যন্ত সড়কটিতে জনগণ এবং কি দলের যে নেতাকর্মীরা তারা অবস্থান নিতে শুরু করেছেন, এবং কি আমরা দেখেছি যে এরা শুরুর দিকে যে পরিমাণে ছিল সন্ধ্যার পর থেকে সেই সংখ্যাটা অনেকাংশে বেড়ে গিয়েছে, এবং যার দরুন যাতায়াতের যে কথাটা বলা হচ্ছিল যে দলের নেতাকর্মীদের প্রতি যে নির্দেশনাটা ছিল যে যাতে তারা রাস্তায় অবস্থান করলে যাতে কোনো ধরনের যানজট তৈরি না হয় সে বিষয়টা। সেই মহেন্দ্র খন দীর্ঘদিনের যে অপেক্ষা ছিল বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া সুচিকিৎসার জন্য বিদেশে যাবেন, এবং সেই ক্ষণটি চলে এসেছে। এবং দেখতেই পাচ্ছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ফিরোজা থেকে বের হচ্ছে, কর্মী সামনে তারা অপেক্ষা করছিলেন এই সময়টির জন্য, এবং বিএনপি চেয়ারপারসনের সঙ্গে তার ছোট পুত্রবধূ শর্মিলা আহমেদ তিনি রয়েছেন, এবং তার যে বিশেষজ্ঞ চিকিৎসক তারা রয়েছেন, এবং বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা তারা বিভিন্ন জায়গায় অবস্থান নিয়েছেন, এবং তাকে দোয়া করার জন্য, বিদায় জানানোর জন্য। বিমানবন্দরে স্থায়ী কমিটির সদস্যরা রয়েছেন, বিএনপি মহাসচিব রয়েছেন, তারা বিমানবন্দরে অবস্থান নিয়েছেন, এবং ফিরোজার ভিতরে সিনিয়র নেতারা রয়েছেন, বাইরে কর্মীরা রয়েছেন, গণমাধ্যম কর্মীরা রয়েছেন, এবং এই দিনটির জন্য গত 7 বছর ধরে বিএনপির অপেক্ষা ছিল, সেই সময়টি এসেছে। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া তিনি এবং সহ তিনি বেশ কিছু জটিল রোগে ভুগছিলেন, এবং বারবারই আগের যে সরকার ছিল সরকার, সেই শেখ হাসিনার সরকারের কাছে বারবারই দাবি জানানো হচ্ছিল যে তার সুচিকিৎসা প্রয়োজন, কিন্তু সেই সুচিকিৎসার বিষয়টি কিন্তু কর্ণপাত করেনি, যার কারণেই দীর্ঘ যে অপেক্ষা, সেই দীর্ঘ অপেক্ষা ছিল 5 আগস্টে পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপট। সেই পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপটে আবারও প্রত্যাশা তৈরি হয়, আবারও আশা তৈরি হয়। প্রত্যাশা তৈরি হয় কবে এই দিনটি আসবে, এবং সেই দিনটি এসেছে। তিনি এখন 79 বছর বয়স, তার দীর্ঘায়ু কামনা করছেন, সবাই দোয়া করছেন তিনি যাতে সুস্থ হয়ে ফিরে আসেন, এবং আইনশৃঙ্খলা বাহিনীরা বেগ পেতে হচ্ছে যে গণমাধ্যম কর্মী নেতাকর্মীদের উচ্ছ্বাস সেটিকে উপেক্ষা করে, সেটিকে পার করে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তারা চেষ্টা করছেন যাতে সুশৃঙ্খলভাবে তার গাড়ি বহরটি বের হতে পারে, কিন্তু মানুষের যে উচ্ছ্বাস, বাদ ভাগা উচ্ছ্বাস, সেটিকে আসলে নিয়ন্ত্রণ করা, আবেগকে নিয়ন্ত্রণ করা সেটি আসলেই কঠিন, যার কারণে কিন্তু বেশ সুবিধা হচ্ছে। এবং ধারণা এবং জানিয়ে রাখতে চাই যে এই অবস্থা কিন্তু শুধু এই গুলশানেই নয়, পুরো এলাকাতে এয়ার বিমানবন্দর পর্যন্তই কিন্তু একই অবস্থা। এখানে এই যে আমরা দেখানোর চেষ্টা করছি তার গাড়ি বহরটিকে ঘিরে রেখেছেন নেতাকর্মীরা, আমরা চেষ্টা করছি যে তার চেহারাটি দেখানোর জন্য, কিন্তু বাস্তবতা হচ্ছে খুবই কঠিন।
নেতাকর্মীদের উচ্ছ্বাস, সেই বাঁধভাঙা উচ্ছ্বাসকে এবং আবেগকে সেটিকে আসলে নিয়ন্ত্রণ করা খুবই কঠিন। 2017 সালের 15 জুলাই তার বিদেশে সুচিকিৎসার জন্য যাওয়ার 2000 কথা ছিল, কিন্তু সেই সময় যে সরকার ছিল সেটি তারা হতে দেননি। এরপরে তাকে 2018 সালের 8 ফেব্রুয়ারি জিয়া চ্যারিটেবল ট্রাস্ট এবং জিয়া অরফানেজ ট্রাস্টের যে দুর্নীতির মামলা, সেখানে তাকে জেলে পাঠানো হয়। এরপরে বিএনপি চেয়ারপারসন করোনার সময় 25শে মার্চ তাকে সাময়িক মুক্তি দেওয়া হয় এবং এরপর পর কিন্তু তার যে সাজা সেটি 6 মাস পর পর স্থগিত রেখে তাকে ফিরোজে থাকার ব্যবস্থা করা হয়। কিন্তু এই সময়ের মধ্যে তার যে চিকিৎসা, সেই চিকিৎসা চলেছে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে এবং সেই সময় কিন্তু বিভিন্ন সময় তিনি বেশ অসুস্থ হয়ে পড়ছিলেন। সেই অসুস্থ অবস্থায় তখন বিএনপি মহাসচিব, তার পরিবারের পক্ষ থেকে এবং সেই সঙ্গে চিকিৎসকদের পক্ষ থেকে বারবারই সুচিকিৎসার জন্য দাবি জানানো হয়, কিন্তু সেইটি কর্ণপাত করেনি সেই সময় যে সরকার ছিল। এবং এই দিনটি যে আসবে, সেই দিনটির জন্য দীর্ঘ যে অপেক্ষা, সেই অপেক্ষার অবসান হচ্ছে। তিনি লন্ডন ক্লিনিকে তার চিকিৎসা হবে। এখন ফিরোজা থেকে তার গাড়ি বহর বের হচ্ছে, এখান থেকে তিনি যাবেন বিমানবন্দরে তার যে আনুষ্ঠানিকতা রয়েছে, বিদেশে যাওয়ার জন্য যে আনুষ্ঠানিকতা, ভোটিং পাসপোর্টে যে আনুষ্ঠানিকতা, সেই আনুষ্ঠানিকতা শেষ করবেন এবং সেখানে বিএনপি সিনিয়র নেতৃবৃন্দ, স্থায়ী কমিটির সদস্যরা তারা রয়েছেন সেখান। এবং এর আগেই গতকাল রাতেই কাতার থেকে কাতারের আমিরের বিশেষ একটি এয়ার অ্যাম্বুলেন্স সেটি এসেছে এবং সেখানে বিশেষজ্ঞ চিকিৎসকরা এসেছেন। সেই সঙ্গে খালেদা জিয়ার যে সঙ্গে টিমে বিশেষ ডাক্তার AJM জাহিদ হোসেন সহ বিশেষজ্ঞ চিকিৎসকরা তারাও থাকবেন। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা চেষ্টা করছেন তার যে গাড়ি বহরটিকে বাসা থেকে বের করে সামনের দিকে এগোনোর জন্য, কিন্তু বিকেল থেকেই নেতাকর্মীরা অবস্থান নিয়েছিলেন তাকে এক নজর দেখার জন্য এবং তার জন্য দোয়া করার জন্য এবং তাকে বিদায় জানানোর জন্য, যার কারণে সেই আবেগ এবং উচ্ছ্বাস, ভালোবাসা এবং শুধু নেতাকর্মীরাই নয়, পুরো দেশেই কিন্তু বলা যায় যে এই দিনটির জন্য অপেক্ষায় ছিলেন। তাদের প্রিয় নেত্রীর সুচিকিৎসা হবে, তিনি দীর্ঘায়ু কামনা করা হচ্ছে এবং সেই সঙ্গে ভালোভাবে যাতে তিনি চিকিৎসা শেষে ফিরে আসতে পারেন এবং আবারও রাজনীতির হাল ধরতে পারেন, সেই প্রত্যাশাও কিন্তু বিএনপি নেতাকর্মীরা করছেন। প্রায় 10 ফিট হয়ে গেছে তার গাড়িটি বের হয়েছে, কিন্তু গণমাধ্যম কর্মী, নেতাকর্মীদের যে ভিড়, সেই ভিড় ঠেলে সামনের দিকে এগোনোটা কিন্তু বেশ কঠিন হচ্ছে। এর আগে গত পরশুদিন স্থায়ী কমিটির সদস্যরা তারা বেগম জিয়ার সঙ্গে দেখা করেন। আমরা একটু বিএনপিতে আমানুর সঙ্গে একটু কথা বলতে চাই। দীর্ঘদিনের যে আপনাদের দাবি, দীর্ঘদিনের প্রত্যাশা, সেটি আজকে পূরণ হচ্ছে। আপনি জানেন দীর্ঘ 16 বছর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে আন্দোলন হচ্ছিল এবং দীর্ঘদিন যাবৎ তিনি কারাবরণ করেছেন এবং কারাবরণের এক পর্যায়ে যখন তাকে চিকিৎসার কথা বলা হলো, যে বিদেশে ডাক্তাররা প্রত্যেকে রেকমেন্ড করেছেন যে বাইরে চিকিৎসার জন্য, কিন্তু সেই চিকিৎসার সুযোগটুকু
মতে আজকে দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে 16 বছর আন্দোলনের মধ্য দিয়ে গুলশানের তার যে বাসভবন ফিরোজা সেখান থেকে রওনা করেছেন এবং গুলশান 2 নম্বর চত্বর হয়ে আমরা এখন যে জায়গাটিতে অবস্থান করছি এই পথ দিয়েই তিনি যাবেন। ইতোমধ্যে দেখতে পাচ্ছেন বেশ কিছু গাড়ি এখানে ইতোমধ্যে চলাচল করছে। সেই গাড়িগুলোতে কিন্তু শুধুমাত্র যে জনসাধারণ যে যাতায়াত করছেন তেমনটি না, এখানে আমরা বেশ কয়েকজন বিএনপির নেতৃত্ব স্থানীয় যারা রয়েছেন তাদেরকেও আমরা দেখেছি, তাদের গাড়িও এখান দিয়ে যাচ্ছেন এবং কি তারা যাওয়ার আগের যে সড়কটি মূলত ব্যবহার করছেন বিএনপি চেয়ারপারসন, সেই সড়কটি মূলত যাতে যানবাহন একদম পরিষ্কার করে দেওয়া হয়, যাতে কোথাও দাঁড়াতে না হয় এবং কর্মীরা যেসব জায়গায় দাঁড়িয়েছে সেই সব জায়গার থেকে যাতে তাদেরকে সরাতে পারে, একটু দূরত্ব যাতে বজায় রাখে, সেই জন্যই মূলত এই নেতৃবৃন্দ তারা কিন্তু তাদের গাড়ি নিয়ে এখান দিয়ে যাচ্ছেন। এবং কি আমরা দেখছি যে এর মধ্যেও যে পাবলিক যে ট্রান্সপোর্টগুলো এবং ব্যক্তিগত যে গাড়িগুলো চলাচল করছে সেগুলোও কিন্তু পুরোপুরি বন্ধ করা হয়নি, কিছু কিছু করে যাচ্ছে। সেটি সংখ্যায় তুলনামূলক কম, কিন্তু যাতায়াত ঠিকই রয়েছে। এবং কি দেখতেই পাচ্ছেন যে কিছুক্ষণ আগেও আমরা যখন বলছিলাম তখন যে নেতৃবৃন্দের যে নেতাকর্মীদের যে উচ্ছ্বাস, যে স্লোগানটা ছিল সেটা কিন্তু এখন অনেকাংশে বেড়ে গেছে, কারণ তারাও ইতোমধ্যে খবর পেয়েছেন যে তাদের যে সেই নেত্রী ইতোমধ্যে বাসভবন থেকে বের হয়েছেন এবং এই পথ দিয়ে যাবেন, এবং সে কারণেই তাদের যে উচ্ছ্বাস সেটি অনেকাংশেই বেড়ে গেছে। এবং আমরা দেখতে পাচ্ছিলাম যে এখানে ইউনিটগুলোর যে শীর্ষ নেতারা যারা রয়েছেন তারা কিন্তু তাদের কর্মীদের সঙ্গে কথা বলছেন এবং কি বিস্তারিত যে দিক নির্দেশনা দেওয়ার বিষয়টি সেটিও তারা এখান থেকে দিয়ে যাচ্ছেন। তো আমরা অপেক্ষা করছি এখানে কিছুক্ষণের মধ্যেই হয়তো যে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে নিয়ে যে বহরটি আসছে, যেটি আসার কথা, সেটি কিছুক্ষণ পরে এখান থেকে শুরু হবে। আমরা এখানে পুলিশের গাড়ি দেখতে পাচ্ছি এখানে, যেটি হয়তোবা বহরের অংশ হয়ে থাকতে পারে। সেটি যদি হয় তাহলে হয়তোবা বহরটি এইখান থেকে, আমরা যে জায়গাটিতে অবস্থান করছি একদম বনানীর একদম মাঝামাঝি কাঁচা বাজার থেকে একটু আগে, সেই জায়গাটিতে হয়তোবা আসতে খুব বেশি সময় লাগবে না। এবং এইখান থেকে কিন্তু কাকলি মোড়টি খুব বেশি দূরে নেই, অর্থাৎ এই অংশ দিয়ে যখনই মূল সড়ক, কাকলি থেকে যে এয়ারপোর্টের যাওয়ার দিকের যে মূল সড়ক সেটি কিন্তু প্রায় উন্মুক্তই রাখা হয়েছে যাতে কোনো ধরনের বিঘ্ন না হয়। আমরাও দেখেছি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিকাল থেকে খুবই কর্মতৎপর ছিলেন, যদিও আপনারা জানেন আজকে সাপ্তাহিক থেকে গুলশান অভিমুখে যাওয়ার যে সড়কটি সেটি মূলত পুরোপুরি বন্ধ হয়ে যাচ্ছে। দলের নেতাকর্মীরা যারা এসছেন তাদেরকে সামাল দিয়ে এই পথটা ক্লিয়ার করে দেওয়া, সেই চেষ্টা তারা আমরা দেখেছি যে দুপুরের পর থেকেই তারা শুরু করেছেন এবং বিকাল থেকেও চলছে। কিন্তু একটু আপনাদের আরেকটি বিষয় জানিয়ে রাখি যে যখন থেকে আমরা জেনেছি যে বিএনপি চেয়ারপারসনের গাড়িবহর তার গুলশানের বাসভবন ফিরোজা থেকে যাত্রা শুরু করেছে, পাশে অর্থাৎ কাকলি থেকে গুলশান অভিমুখে যাওয়ার যে সড়কটি সেটি মূলত পুরোপুরি বন্ধ হয়ে গেছে এবং যানবাহন কিন্তু সেখানে আটকা পড়েছেন। এবং অনেকেই দেখেছি যে এই যানবাহন ছেড়ে তারা পায়ে হেঁটে যাচ্ছেন কিংবা বিকল্প ভিতরের যে শাখা সড়কগুলো আছে সেই সড়কগুলো ব্যবহার করে তারা চলাচল করছেন। কিন্তু তারা প্রত্যেকে বলছেন যে দীর্ঘদিন পর এত সংখ্যক বিএনপির কর্মীরা মাঠে নেমেছেন, যে কারণে কিছুটা ভোগান্তি পোহাতে হয়েছে। কিন্তু সার্বিকভাবে যারা এইখানে অবস্থান নিয়েছেন নেতাকর্মীরা, বিএনপির নেতাকর্মীরা, তারা কিন্তু উচ্ছ্বাস প্রকাশ করছেন যে তাদের যে দীর্ঘদিনের যে চাওয়া ছিল, যে দাবি ছিল, তাদের চেয়ারপারসনের যে শারীরিক অবস্থা সেটির পরিপ্রেক্ষিতে তাকে বিদেশে নিয়ে গিয়ে উচ্চতর যে চিকিৎসা ব্যবস্থা দেয়া সেটি যাতে নিশ্চিত করা হয়, এই দাবিটি কিন্তু আমরা দেখেছি। আগেও কিন্তু আমরা দেখেছিলাম যে বিএনপির পক্ষ থেকে জানানো হচ্ছিল যে তার শারীরিক অবস্থা খুব বেশি সুবিধাজনক ছিল না এবং তারা তাদের সর্বোচ্চ চেষ্টাটা করে যাচ্ছেন এবং কি বারবার বলছিলেন যে তাকে যদি বিদেশে নিয়ে যাওয়া হয় তাহলে হয়তোবা তার চিকিৎসার যে সর্বোচ্চ চিকিৎসাটা হয়তোবা পাবেন তারা। এবং কি সেই দাবিটা এই অভ্যুত্থানের পরবর্তীতে যখন অন্তর্বর্তী সরকার যখন দায়িত্ব নেয় সেই সময় থেকেও তারা জানিয়ে আসছিল এবং তারপরেই আমরা দেখেছি যে এই
দীর্ঘ সময় কারাবন্দী জীবনের পর তিনি বাইরে বের হন এবং কি তিনি মুক্তি পান এবং কি তার যে পরবর্তী কার্যক্রম সেটিও আমরা দেখতে পাই এবং তিনি ভিডিও কনফারেন্সের মাধ্যমেও তিনি দলের নেতাকর্মীদের সঙ্গে কথা বলেছেন। বেশ কয়েকটি কর্মসূচি ছিল সেখানে তিনি ভিডিও বার্তা দেওয়ার পাশাপাশি সরাসরি যুক্ত হয়ে অনলাইনে যুক্ত হয়েও তিনি দলের নেতাকর্মীদের উদ্বুদ্ধ করেছেন এবং পরবর্তীতে আমরা যে বেশ কয়েকটি 3টি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া আরও 10 মিনিট আগেই তিনি কিন্তু ফিরোজা থেকে বের হয়েছেন, কিন্তু তিনি খুব অল্প দূর পর্যন্ত এগোতে পেরেছেন, কারণ বিভিন্ন জায়গায় কিন্তু নেতাকর্মীদের অবস্থান রয়েছে এবং তাদের যে আবেগ, ভালোবাসা, উচ্ছ্বাস, সেই উচ্ছ্বাস তারা প্রকাশ করছেন এবং তারা গাড়ি বহরটিকে ঘিরে রেখেছেন। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তারা চেষ্টা করছেন যে গাড়ি বহরটিকে এগিয়ে নেওয়ার জন্য, কিন্তু যেটি হচ্ছে কিন্তু সেই অবস্থা কিন্তু নেই, কারণ অনেক দিন ধরেই তাদের যে অপেক্ষা ছিল। আমরা একজন সাবেক এমপি কথা বলতে চাই। এই দিনটির জন্য তো দীর্ঘ অপেক্ষা ছিল, 15 বছর 17 বছর আমরা অপেক্ষায় ছিলাম। অনেক আন্দোলন সংগ্রাম, আমাদের 59 লক্ষ আমাদের বিএনপি নেতাকর্মী আসামি, আমাদের 61,000 মামলা, এগুলো পেরে তারেক রহমানের নেতৃত্বে আমরা আজকে ফ্যাসিস্ট মুক্ত করেছি, হাসিনা মুক্ত করেছি দেশ ছাত্র জনতার সমন্বয়ে। আমরা চেষ্টা করছি গাড়ি কাছাকাছি যাওয়ার জন্য, কিন্তু এত নেতাকর্মীদের ভিড়, সেই ভিড় ঠেলে আসলে গাড়ির কাছে যাওয়া সেটি কিন্তু বেশ দুরূহ হয়ে পড়ছে। আমাদের ক্যামেরাম্যান মনিরুজ্জামান তিনি চেষ্টা করছেন যে গাড়িটি রয়েছে, গাড়িটা আমাদের একেবারেই পাশেই রয়েছে, কিন্তু গাড়িটির আমরা দেখছি যে গাড়িটিকে ঘিরে রেখেছেন ম্যাডামের যে ব্যক্তিগত নিরাপত্তা দায়িত্বে যারা রয়েছেন। এখানে রয়েছে হাবিবুর নবী খান সোহেল রয়েছেন। আমাদের সামনে যে গাড়িটা দেখতে পাচ্ছেন এটিতেই বেগম জিয়া রয়েছেন। আমরা চেষ্টা করছি, কিন্তু নেতাকর্মীদের এত ভিড়, বেরোন 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 বেরোন। আমরা খুব কাছাকাছি ছিলাম, কিন্তু যেভাবে নেতাকর্মী তার গাড়ি বহরটিকে পুরো গুলশান, বনানী, বিমানবন্দর সব জায়গাতেই নেতাকর্মীদের উপচে পড়া ভিড়। তারা রাস্তা দুপাশে দাঁড়িয়ে তাদের প্রিয় নেত্রীকে সুচিকিৎসার জন্য সেক্ষেত্রে তারা বিদায় জানাতে এসেছেন। এবং আপনি জানেন যে কাতারের একটি বিশেষ
আর আপনি আমার ধাক্কান কেন? আপনি নিজেই দেখতে পাচ্ছেন দাদা ধন্যবাদ। মনিরুল ইসলাম মিন্টু যে জায়গা থেকে জানাচ্ছিলেন, আসলে তার জানানোর আসলে কিছু নেই। যে পরিমাণ মানুষ এখানে দেখতে পাচ্ছি আমরা পুরো রাস্তা জুড়েই, সেটি কিন্তু একদম অস্বাভাবিক রকমের ভিড় আমরা দেখতে পাচ্ছি চারপাশে। এবং যে সড়কটি দিয়ে যাচ্ছেন সেই সড়কের এক পথ দিয়ে মোটামুটি ফাঁকা করে রাখা হয়েছে, যাতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বহরটি যাতে আসতে পারেন। ঠিক অপর পাশের যে সড়কটি সেটিও কিন্তু পুরোপুরি বন্ধ হয়ে গেছে বলা যায়। এবং আমরা যদ্দূর দেখতে পাচ্ছি, আমার সহকর্মী হয়তো দেখাচ্ছেন যে গাড়িগুলো লাইট জ্বলে আছে, অর্থাৎ পুরোপুরি রাস্তাটি বন্ধ হয়ে গেছে। এবং পাশে বিপুল সংখ্যক নেতা কর্মীরা এখানে উপস্থিত রয়েছেন। শুধুমাত্র আমরা যে জায়গাটিতে আছি সেই জায়গার চিত্র এমনটি না, এছাড়াও অন্যান্য যে অংশগুলো রয়েছে সেই সব জায়গাতেও অনেক মানুষ ইতোমধ্যে এখানে চলে এসেছেন। বিএনপির নেতাকর্মীরা এখানে অবস্থান করছেন। এবং আমার কিছুক্ষণ আগে আমার সহকর্মী মনিরুল ইসলাম মিন্টু জানাচ্ছিলেন যে মানুষজনের ভিড় সেখানে এতটাই বেশি যে তিনি আসলে কোনোভাবেই তাদের যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার যে গাড়িটি সেটার কাছাকাছি আসলে যাওয়াটাও খুবই দুষ্কর হয়ে উঠেছে। এবং সেটিকে বলা যায় পুরো কর্ডন করে নেতাকর্মীরা নিয়ে আসছে। এবং কি এই পথ দিয়ে আমরা এখন যে সড়কটি দেখাচ্ছি এই সড়কটি দিয়েই যাবেন। এবং এরপরে একদম বিমানবন্দরের কাছাকাছি পর্যন্ত আমাদের বেশ কয়েকজন সহকর্মী রয়েছেন এবং প্রত্যেকেই জানিয়েছেন যে প্রত্যেকের অবস্থান যে জায়গায় রয়েছেন সেখানে বিপুল সংখ্যক নেতাকর্মীরা, বিএনপির নেতাকর্মীরা উপস্থিত রয়েছেন এবং কি তারা একদম স্লোগান দিচ্ছেন, স্লোগান মুখর অবস্থা সেখানে রয়েছে। এবং তাদের যে দাবি দেওয়া, দীর্ঘদিনের দাবি দেওয়া, সেটি যেহেতু পূরণ হচ্ছে সে কারণে তাদের উচ্ছ্বাসটা স্বাভাবিকভাবেই অনেক পরিমাণ বেশি। তো আসলে আমরাও এখন অপেক্ষা করছি, এইখানকার যারা নেতৃবৃন্দ আছে তাদের মতোই আমরাও অপেক্ষা করছি যে এই যে চেয়ারপারসনকে যখন এখান দিয়ে যাবে তখন আসলে এদের যে খুঁজে বার্তাটা সেটির পাশাপাশি সভা তাদের যে চেয়ারপারসন তাকে যাতে শুভেচ্ছা দিতে পারে, শুভেচ্ছা জানাতে পারেন, শুভকামনা অন্তত জানাতে পারেন, যাতে তিনি যে কাজের জন্য যাচ্ছেন অর্থাৎ উন্নত চিকিৎসা ব্যবস্থা নেয়ার বিষয়টা সেটি যাতে সম্পন্ন হয়, খুব ভালোই সম্পন্ন করে তিনি পুরোপুরি সুস্থ হয়ে আবারও দেশের মাটিতে ফিরতে পারেন। এবং এই যারা এখন অবস্থান করছেন, এসেছেন, আজকে সমবেত হয়েছেন, এই সব নেতাকর্মীগুলো কাজ করতে পারেন, পুরো বাংলাদেশের জন্য কাজ করতে পারেন, সেই দাবিটি তারা করছেন এবং প্রত্যাশাটাই ব্যক্ত করেছেন। আমরা বেশ কয়েকজন নেতৃবৃন্দের সঙ্গেও কথা বলেছি এবং যারা আগেও আমরা আসার সময় বেশ কয়েকজনের সাথে কথা বলেছি এবং তারা থেকে জানিয়েছেন যে তারা মূলত এসেছেন একটু শুভকামনা জানাতে, যে দীর্ঘদিন যিনি কারাবন্দী ছিলেন এবং কি গত সরকার যারা সরকারের
পেছনে আমার বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গাড়ি বহর সেটি প্রায় 15 মিনিট আগে ফিরোজা থেকে বের হয়েছে, কিন্তু নেতাকর্মীদের এত ভিড় এবং গণমাধ্যম কর্মীদের চাপ সেই গাড়ি বহরটা কিন্তু খুব বেশি এগোতে পারছে না। এখনো গুলশান 2 এবং তার যে বাসা তার মাঝামাঝিতে গাড়ি বহরটি রয়েছে। আমরা চেষ্টা করছি যে তার গাড়ির কাছে পৌঁছানো, এবং কিন্তু নেতাকর্মীরা এমনভাবে সেই গাড়ি বহরটিকে আটকে রেখেছে যার কারণে কিন্তু আমরা সেই গাড়ির কাছে খুব যেও তার ছবিটি দেখাতে পারছি না। আমরা আবার চেষ্টা করছি পৌঁছানোর জন্য। এবং যে কথা বলছিলাম যে এই দিনটির জন্য দীর্ঘ 7 বছরের অপেক্ষা, 7 বছর বিএনপির পক্ষ থেকে দাবি জানানো প্রত্যাশা তৈরি হয়, সেই আবেগ তৈরি হয়, সেটি আজকে বহিঃপ্রকাশ দেখতে পাচ্ছেন যে গুলশান থেকে শুরু করে বিমানবন্দর পর্যন্ত অবস্থা। নেতাকর্মীদের যে বাঁধভাঙা উচ্ছ্বাস, এবং আমার যে পেছনেই দেখতে পাচ্ছেন এইখানেই চেয়ারপারসনের যে গাড়ি বহরটি রয়েছে, এখানে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য রয়েছেন, পুলিশ রয়েছেন, এবং চেয়ারপারসনের যে পতাকা যে পতাকা আছে এবং জাতীয় পতাকা সেটিকে নিয়ে গাড়িগুলো চলমান রয়েছে, এবং কি গাড়ি যাচ্ছে একের পর এক গাড়ি যাচ্ছে। বিভিন্ন গণমাধ্যমের গাড়িও এই বহরে রয়েছে, এবং কি এর পিছনেই আমরা বরাবর যেটি দেখে থাকি যে এরকম যখন কোনো বহর থাকে তার আগে কিন্তু গণমাধ্যমের গাড়িগুলো থাকে, তার পরবর্তীতে তার পেছনেই আসলে থাকে যে মূল যে গাড়ি সেটি কিন্তু এখানে থাকে। আমরা দেখতেই পাচ্ছি যে মানুষজনের এখানে আগমন, কি পরিমাণ মানুষজন এখানে জড়ো হয়েছেন এবং বহরে শরিক হয়েছেন, যারা অংশ নিয়েছেন তাদের যে শোভাযাত্রা এখানে খুবই চলমান রয়েছে। এবং কিছুক্ষণ আগেও আমরা যেমনটি দেখাচ্ছিলাম যে মানুষ যারা এখানে অংশ নিয়েছেন এবং দলের নেতাকর্মীরা যারা এখানে সমবেত হয়েছেন তাদের স্লোগান কি পরিমাণ বেড়েছে, তাদের উচ্ছ্বাসের মাত্রাটা আসলে কতটুকু দেখতেই পাচ্ছেন। আমার সহকর্মী আমার সাথে যিনি রয়েছেন তারিফ ভাই, তিনি যদি একটু দেখান যে আসলে এখানকার মানুষজন কি পরিমাণ উচ্ছ্বাস প্রকাশ করছেন, এবং গাড়ি বহর সেটি খুব বেশি হয়তো দূরে নয়, কারণ এর আগেই আমরা দেখলাম যে মোটরসাইকেলের একটি দীর্ঘ শোভাযাত্রা এখানে ইতোমধ্যে স্থায়ী কমিটির সদস্য গাড়ি দেখেছি যেখানে যেসব গাড়িতে সেনা সদস্যরা ছিলেন, এবং কি তারা মূলত যাচ্ছেন, এবং কি তারা রাস্তাটা অন্তত পরিষ্কার রাখতে বলছেন যাতে 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 কোনো ধরনের ভোগান্তি এখানে না হয়, অর্থাৎ বহরে থাকা যেসব গাড়িগুলো আছে সেগুলোর গতি যাতে একেবারে স্লো হয়ে না যায়, সে বিষয়টি আমরা দেখছিলাম যে সেনাবাহিনীর 2টি গাড়ি এখান দিয়ে গিয়েছে। এই মোটরসাইকেলের যে শোভাযাত্রাটা আমরা দেখাচ্ছিলাম কিছুক্ষণ আগে, তার পেছনেই ছিল, এবং কি তারাও বারবার বলছিলেন যে রাস্তাটা ছেড়ে একটু পিছিয়ে দাঁড়াতে, যেসব কর্মীরা এখানে দাঁড়িয়েছেন। আমরা বারবার বলছিলাম এর আগেও যে প্রত্যেকটা ঢাকা শহরের যেসব ইউনিটগুলো রয়েছে, ছাত্র দলের, বিএনপির সহ অন্যান্য অঙ্গ সংগঠনের যারাই অবস্থান নিয়েছেন তাদের জন্য একটি নির্দিষ্ট স্থান করে দেওয়া হয়েছিল, এবং সেই সব স্থানেই তারা মূলত আজকে বিকেল থেকেই দাঁড়িয়েছে, এবং সন্ধ্যা পর্যন্ত, কিছুক্ষণ আগ পর্যন্ত বলা যায়, আমি যদি খুব ভুল না বলি, কিছুক্ষণ আগ পর্যন্ত তারা ঠিকঠাক মতোই দাঁড়িয়েছেন। কিন্তু যখনই তারা খবর পেয়েছেন যে দলীয় চেয়ারপারসনের গাড়ি ইতোমধ্যে রওনা করেছেন, তিনি আসছেন, তারপর থেকে আমরা দেখি যে মানুষজন এবং দলের নেতাকর্মীরা এখানে একটু বেশি উচ্ছ্বাস দেখাচ্ছেন, এবং যে কারণে তাদের মধ্যে যে শৃঙ্খলাটা এতক্ষণ আমরা দেখেছি সেটি কিছুটা ভেঙেছে, এবং যার দরুন আমরা দেখেছি যে বিভিন্ন সময় এই পয়েন্টগুলোতে, অর্থাৎ এই যে কামাল আতাতুর্ক অ্যাভিনিউ সেটার যে শাখা সড়কগুলো আছে সেসব প্রত্যেকটি সড়কের মোড়ে মোড়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা মোতায়েন রয়েছে, এবং কি তারা বারবার বলছেন যে অন্তত যে গাড়িগুলো আটকা পড়ছেন সেগুলোকে যাতে এই শাখা সড়ক দিয়ে প্রবেশ করার সুযোগ অন্তত দলীয় নেতাকর্মীরা দেন, সে বিষয়টি বারবার বলছিলেন।
এবং কি আমরাও দেখছিও যে মানুষজন অন্তত চেষ্টা করছে এই কর্মীদের অন্তত সেই শাখা সড়কের যে প্রবেশ পথ সেই প্রবেশ মুখটিতে যাতে তারা না দাঁড়ান সেখান থেকে একটু সরে দাঁড়ানোর কথা বলছেন। তো আসলে যে যাত্রা শুরু হয়েছে ইতোমধ্যে আমরা বলছিলাম আমার সহকর্মী মনিরুল ইসলাম মিন্টু একদম ফিরোজা তার অর্থাৎ বেগম খালেদা জিয়ার যে বাসভবন সেখান থেকে রওনা করেছেন এবং সেই বহরের সাথেই তিনি আছেন। তিনি বারবার বলছিলেন যে আমরা দেখছিলাম যে তিনি বারবার বলছিলেন যে পরিমাণ মানুষ এখানে সমবেত হয়েছেন সেই মানুষকে অতিক্রম করে তার কাছাকাছি এবং যে বহরে থাকা যে গাড়িটি সেই গাড়ির কাছাকাছি আসলে পৌঁছানো সম্ভব হচ্ছে না, সেটি সম্ভব হবার কথাও না। কারণ দীর্ঘদিন পর আমরা আসলে যে গণজমায়েত দেখছি শুধু তো একটি জায়গা কেন্দ্রিক না, আমরা বিভিন্ন সময় দেখি যে সম্মেলন যখন হয় তখন একটি নির্দিষ্ট জায়গায় কর্মী সমর্থকরা সমবেত হন, কিন্তু এই যে আজকের যে অবস্থান নেয়া সেটা কিন্তু দীর্ঘ একটি রাস্তা জুড়ে একদম একটা সড়কের বিভিন্ন পাশ বলা যায় যে বিভিন্ন সড়কের অংশে একটা পাশ জুড়ে পুরোটা জুড়ে বিএনপির নেতাকর্মীরা, বিএনপি এবং তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এখানে অবস্থান নিয়েছেন এবং যার দরুন আমরা দেখেছি যে বিভিন্ন জায়গায় যানজটের সৃষ্টি হয়েছে এবং যানবাহন চলাচল কিছুটা রুদ্ধ হয়েছে। আমার সহকর্মী যারা ইতোমধ্যে বিভিন্ন জায়গায় রয়েছেন মনিরুল ইসলাম মিন্টু জানাচ্ছিলেন একদম ফিরোজার যে বাসার ফিরোজার সামনের অবস্থাটা। আমি এই যে জায়গায় আছি বনানী, ঠিক আমার পরেও যারা যে সহকর্মীরা রয়েছেন তারাও খিলক্ষেত এবং আর্মি স্টেডিয়াম, কাকলি, বনানী এই সব জায়গায় রয়েছেন এবং প্রত্যেকেই জানাচ্ছিলেন যে বিপুল সংখ্যক নেতাকর্মীরা সেখানে অবস্থান নিয়েছেন এবং তারা অধীর আগ্রহে অপেক্ষা করছে যে কখন দলীয় চেয়ারপারসনের গাড়ি বহরটি এখান দিয়ে যাবেন এবং কি তারা তাদের যে শুভকামনা এক নজর একটু দেখার যে আকুলতা সেই আকুলতাটা পূর্ণ হবে তার জন্যই মূলত তারা অবস্থান করছেন। আমরা দেখছিলাম যে বিভিন্ন ইউনিট থেকে যখন লোকজন এসছে তারা তাদের আলাদা করার জন্য গেঞ্জি দিয়েছে, টুপি দিয়েছে, আবার অনেকের হাতে দেখছিলাম যে জাতীয় পতাকা যেমন আছে ঠিক একইভাবে দলের যে প্রতীক সেটিও আমরা দেখছি এবং ঠিক একইভাবে দলের যে পতাকাটা সেটিও অনেকেই নাড়ছেন। অর্থাৎ মানুষের মধ্যে এবং বিএনপির নেতাকর্মীদের মধ্যে যে অবস্থান, যে উচ্ছ্বাস সেটি কিন্তু কোনো অংশে কমতি নাই। মানুষ এখানে সমবেত হয়েছে এবং আমরা অপেক্ষা করছি যে কিছুক্ষণের মধ্যেই হয়তো বিএনপি চেয়ারপারসনকে বহন করা গাড়িটি কিছুক্ষণের মধ্যেই এই অংশটি অতিক্রম করবে এবং আমরা তার জন্যই আসলে অপেক্ষা করছি। কিছুক্ষণ পরপরে আমরা দেখছি যে দলীয় যে শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ আছে তাদের বহনকারী গাড়ি এক এক করে এখান দিয়ে যাচ্ছেন। আমরা কিছুক্ষণ আগে দেখেছি দিয়ে গিয়েছে এবং তিনি একদম দুই পাশে তার গাড়ির পাশে তার যে কর্মীরা রয়েছেন, কর্মী সাধারণ তারাও এখানে অবস্থান করছিলেন এবং তিনি যাচ্ছিলেন এবং বারবার করে কর্মীদের সতর্ক করছিলেন যে আপনারা উচ্ছ্বাস প্রকাশ করুন কিন্তু একটু দূরত্ব বজায় রেখে, কারণ রাস্তা যদি বন্ধ করে দেয় তাহলে আসলে বহরের জন্য খুব একটা সুখকর হবে না। বহরটি ধীর গতি ফ্লাইট নির্ধারিত ফ্লাইটের যে সময়টা সেটি কিন্তু আসলে সম্পন্ন করা খুব কঠিন হয়ে যাবে, সেই সময়ের মধ্যে পৌঁছানো কঠিন হয়ে যাবে। শুধুমাত্র পৌঁছালে হবে না, সেখানে বেশ কিছু কার্য রয়েছে, সেখানে চেক ইনের ব্যাপার রয়েছে। তো স্বাভাবিক যে সময়সূচি সেটাও কিন্তু একটা ওখানেও সময় লাগার কথা। তো এই বিষয়টি বিবেচনা রেখেই মূলত ব্যবস্থাপনা করা হয়েছে এবং কি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পক্ষ থেকেও আগেই জানিয়ে দেওয়া হয়েছে যে আসলে রোড ম্যাপটা কি হতে যাচ্ছে, রোডটা কোনটা হবে, কোন সড়ক ব্যবহার করে খালেদা জিয়াকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নিয়ে যাওয়া হবে সেই বিষয়টি মূলত গতকালকে জানিয়ে দিয়েছিল এবং সে অনুযায়ী আমরা দেখেছি দিনভর ব্যস্ততা ছিল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি যারা দলের হাইকমান্ড রয়েছেন তারাও এখানে তাদের মতো করে কাজ করেছেন এবং প্রত্যেক যারা ইউনিটের যারা গণজমায়েত করেছেন, যারা কর্মী সাধারণ নিয়ে এসেছেন সেই সব জায়গায়। তো আমরা তো এই জায়গাটায় তো আমরা ছিলাম। আমাদের সামনে আরেক সহকর্মী আছেন মহসিন কবির, আমরা একটু তার কাছে চলে যাব যে তার ওইখানে নেতাকর্মীদের অবস্থান কি এবং তাদের উচ্ছ্বাসের মাত্রাটা কেমন সেটি আমরা সরাসরি তার কাছ থেকে জানবো। নুর
মানুষ, বিশেষ করে বিএনপি নেতাকর্মী যারা, তারা এখানে দীর্ঘক্ষণ ধরে অপেক্ষা করছেন। তাদের যে নেত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, তিনি বিদেশে যাচ্ছেন চিকিৎসার জন্য। তো তাকে বিদায় জানাতে সন্ধ্যা থেকেই বিপুল সংখ্যক নেতাকর্মী রাস্তার পাশে দাঁড়িয়ে তারা অপেক্ষা করছেন। তাদের নেত্রী কখন আসবেন, এই পথ দিয়ে যাবেন, তারা শুভেচ্ছা জানাবেন দূর থেকে, সেই জন্য আসলে এই অপেক্ষা। এবং দেখতে পাচ্ছি যে বিপুল সংখ্যক নেতাকর্মী তারা দীর্ঘক্ষণ ধরে এখানে অপেক্ষা করছেন। এবং আমরা একটু উপর থেকে দেখাচ্ছি আপনাদেরকে যে কি পরিমাণ নেতাকর্মী সেখানে রয়েছেন। এবং তারা স্লোগান দিচ্ছেন, তারা তাদের দলীয় স্লোগান দিচ্ছেন। তারা এর আগে বলছিলেন যে তাদের নেত্রী বেগম খালেদা জিয়া তিনি চিকিৎসার জন্য যাচ্ছেন লন্ডনে, তার লন্ডনে যেমন চিকিৎসা হবে, একই সঙ্গে তার পরিবারের সদস্য যারা রয়েছেন, তার ছেলে তারেক রহমান রয়েছেন, তার পুত্রবধূ রয়েছেন, তার নাতনিরা রয়েছেন, তো তাদের সঙ্গে তার দীর্ঘদিন পরে তাদের সঙ্গে দেখা হবে, সেটিও একটি বিষয়। এবং একই সঙ্গে তিনি চিকিৎসা নেবেন। এবং জানেন যে খালেদা জিয়ার এই যে বিদেশে চিকিৎসা করতে যাওয়া নিয়ে বেশ রাজনৈতিক মহলে বেশ আলোচনা ছিল। এবং দীর্ঘদিন ধরে বিএনপির পক্ষ থেকেও দাবি ছিল যে খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসার জন্য পাঠানোর ব্যাপারে, কিন্তু সেটি আসলে হয়নি। কারণ গত আওয়ামী লীগ সরকারের সময় বিএনপির পক্ষ থেকে বারবার সেই ধরনের দাবি করা হয়েছিল। কিন্তু যেহেতু তিনি দণ্ডিত ছিলেন, সেই কারণ দেখিয়ে আওয়ামী লীগ সরকার তাকে বিদেশে চিকিৎসা নিতে যেতে দেয়নি। তো এখন এই 5 আগস্টে আওয়ামী লীগ সরকারের পতনের পর খালেদা জিয়াকে তার যে মামলা ছিল, যে মামলায় তিনি সাজা পেয়েছিলেন, সেই সাজা থেকে তাকে অব্যাহতি দেওয়া হয়। সেই অব্যাহতি দেওয়ার পর তিনি বেশ কয়েকবার হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। এখন তার যে দীর্ঘদিনের দাবি ছিল তার দলের পক্ষ থেকে, তার চিকিৎসকদের পক্ষ থেকে, যে তাকে বিদেশে উন্নত চিকিৎসার জন্য নিতে হবে। তো সেই ব্যবস্থা দেখছি যে আজকে তিনি রাত 10টায় কাতারের একটি এয়ার অ্যাম্বুলেন্সে করে লন্ডনে যাবেন। সেখানে লন্ডন ক্লিনিকে তিনি সরাসরি গিয়ে লন্ডন ক্লিনিকে ভর্তি হবেন। এবং সেখানে তার পুত্র তারেক রহমান, যিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন দীর্ঘদিন ধরেই, তো তিনি সেখানে আছেন। তিনি তাকে স্বাগত জানাবেন বিমানবন্দরে। সেখানে বিএনপি নেতাকর্মীরা থাকবেন, সেই ধরনের খবর আমরা গণমাধ্যমে দেখেছি। তো এখন ঢাকার যে পরিস্থিতি, সেই পরিস্থিতি যে উনি 8টা 15-তে গুলশানে তার যে ফিরোজা, সেই বাসা থেকে বের হয়েছেন। বের হওয়ার পর তিনি এয়ারপোর্টের উদ্দেশ্যে যাচ্ছেন। স্বাভাবিকভাবেই যেহেতু অফিস ছুটির সময় মানুষ তাদের কর্মস্থল থেকে বাসায় ফিরছেন, সড়কে যানবাহনের প্রচুর চাপ রয়েছে। তারপর যেহেতু সড়কের এক পাশের বিএনপি নেতাকর্মীরা তারা অবস্থান নিয়েছেন, তারা দীর্ঘক্ষণ সেখানে রয়েছেন। বিভিন্ন শাখা থেকে, ঢাকার বিভিন্ন শাখা থেকে এই যে খিলক্ষেত রয়েছে, সেই খিলক্ষেতে দেখেছি যে সবুজবাগ, মুগদা, মান্ডা, ওই দিকে নেতাকর্মীরাও কিন্তু সেখানে হাজির হয়েছেন। এবং আশপাশের যারা নেতাকর্মী তারাও এসেছেন। অর্থাৎ সব জায়গায় নেতাকর্মী কিন্তু খালেদা জিয়ার যে গুলশানের বাসা, সেই বাসা থেকে তার যে একেবারে বিমানবন্দর পর্যন্ত যাওয়ার যে রুট, সেই রুট একেবারে বিমানবন্দর পর্যন্ত নেতাকর্মীরা তারা অবস্থান নিয়েছেন। এবং তারা তাকে অভ্যর্থনা জানাবেন এবং তিনি যে চিকিৎসার জন্য যাচ্ছেন লন্ডনে, সেই জন্য তাকে বিদায় জানাবেন। তো অর্থাৎ তাকে বিদায় জানানোর জন্য বিপুল সংখ্যক বিএনপি নেতাকর্মী পুরো তার বাসা থেকে শুরু করে একেবারে এয়ারপোর্ট পর্যন্ত রাস্তার দুপাশেই তারা অবস্থান নিয়ে রয়েছেন। আমরা একটু আরেকটি পাশ দেখাতে চাই, যে পাশে আমরা রয়েছি, এতক্ষণ ছবিতে দেখছিলেন, আমরা একটু অন্য পাশের ছবিও দেখাতে যাই। সেখানেও বিপুল সংখ্যক নেতাকর্মী রয়েছে। অর্থাৎ সব দিকেই পুরো সড়ক জুড়ে কিন্তু একই ধরনের ছবি, যে নেতাকর্মীদের বিপুল সংখ্যক যে উপস্থিতি সেটি রয়েছে। এবং জানেন যে দীর্ঘ 15 বছরে বিভিন্ন যে রাজনৈতিক কর্মসূচি, সেটি আসলে বিএনপির পক্ষ থেকে নির্বিঘ্নভাবে পালন করা সম্ভব হয়নি। তো তারপর যে 2014-এর নির্বাচন, 2018 নির্বাচন, তো এই সকল নির্বাচনকে কেন্দ্র করে বিভিন্ন ধরনের ঘটনা ঘটেছে। সেই জন্য স্বাভাবিকভাবে বিএনপির যে স্বাভাবিক কর্মসূচি, সেই ধরনের কর্মসূচি তারা পালন করতে পারেননি। তো এটি যদিও খালেদা জিয়াকে বিদায় জানার জন্য তিনি যে
চিকিৎসার জন্য যাচ্ছেন লন্ডনে, সেই তার যে যাত্রা, তার চিকিৎসা যাত্রা, আর সেই চিকিৎসা যাত্রার সময় তাকে বিদায় জানানোর জন্য তারা এক হয়েছেন। তবে এটি একটি রাজনৈতিক অঙ্গনে কিন্তু বড় ধরনের শোডাউন, এবং রাজনৈতিক মহলে এটি একটি বড় ধরনের শোডাউন দেওয়া হচ্ছে বিএনপির পক্ষ থেকে। কারণ বিএনপি সবগুলো তার ঢাকায় যতগুলো শাখা আছে সেই শাখাগুলো থেকে দেখছি যে তারা এখানে হাজির হয়েছেন। তারা ছোট ছোট মিছিল করছেন, স্লোগান দিচ্ছেন, এবং তারা যে ব্যানারগুলো নিয়ে দাঁড়িয়েছেন সেখানে তাদের নেত্রী বেগম খালেদা জিয়া তার সুস্থতা কামনার জন্য দেশবাসীর দোয়া চাচ্ছেন। তো এই ধরনের কর্মসূচির মধ্য দিয়ে রাজনৈতিক অঙ্গনে একটি শোডাউন বিএনপির পক্ষ থেকে দেওয়া হচ্ছে। এবং জানেন যে যেহেতু বিএনপি এই যে অন্তর্বর্তীকালীন সরকারের সময় বিএনপি যে রাজনৈতিক কর্মসূচি নির্বিঘ্নভাবে পালন করছে, এবং বেশ কথার যুদ্ধ কিন্তু চলছে, এবং সেখানে নির্বাচন কবে হবে, বিএনপি পক্ষ থেকে নির্বাচন বারবার তাগিদা দেওয়া হচ্ছে যে নির্বাচন যেন দ্রুত করা হয়। তো সেই সকল বিষয়গুলো নিয়ে অন্তর্বর্তী সরকারের সময়ে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তিনি চিকিৎসার জন্য যেমন সুযোগ পেয়েছেন, একই সঙ্গে বিএনপি তাদের যে শক্তি সামর্থ্য সেটিও তারা আজকে এই খালেদা জিয়ার যে বিদেশ যাত্রা তার আগের দিন তাকে সেই বিদেশ যাত্রার দিন তাকে যেমন অভ্যর্থনা জানাচ্ছেন, একই সঙ্গে তারা রাজপথে এক ধরনের শোডাউন দিচ্ছেন। তো আমরা সেই ধরনের ঘটনা দেখছি যে বিপুল সংখ্যক নেতাকর্মী তারা এখানে হাজির হয়েছেন এবং স্লোগান দিচ্ছেন। তারা তাদের দলীয় চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তাকে উদ্দেশ্য করে তাকে এক নজর দেখার জন্য তারা এখানে অপেক্ষা করছেন, দীর্ঘক্ষণ অপেক্ষা করছেন। আমরা সন্ধ্যায় যখন এই খিলক্ষেতে আসি, খিলক্ষেতে আমরা দেখেছি যে একই ধরনের ছবি যে, এবং সেই মানুষের সংখ্যা, বিএনপির নেতাকর্মীদের সংখ্যা কিন্তু বাড়ছে। এবং ছবিতে আমি যেহেতু উপরে রয়েছি ওভারব্রিজের উপরে, সেখানে এক পাশের ছবি দেখছিলেন আপনারা, অন্য পাশের যে ছবি সেই ছবি একই রকম ছবি, অর্থাৎ সব দিকেই কিন্তু নেতাকর্মী, বিপুল সংখ্যক নেতাকর্মী তারা এখানে রয়েছেন। আর একটি বিষয় যে বেগম খালেদা জিয়া তিনি চিকিৎসার উদ্দেশ্যে যেহেতু লন্ডন যাচ্ছেন, তিনি তার গুলশানের বাসা থেকে 8:15 সময় বের হয়েছেন, মাঝে তিনি বনানী ক্রস করেছেন, এবং পুরো রাস্তাতে তার দলের নেতাকর্মীরা তাকে তাকে অভ্যর্থনা জানাচ্ছেন, তার যে বিদায় অভ্যর্থনা সেটি তারা জানাচ্ছেন। আমাদের সহকর্মীর ফেরদৌস রহমান তিনি রয়েছেন কুর্মিটোলায়, তিনি সেই কুর্মিটোলা থেকে সেখানকার কি পরিস্থিতি, সেখানে বিএনপি নেতাকর্মীরা কি করছেন, অবস্থান নিয়েছেন কিনা, কিংবা খালেদা জিয়া সেই পর্যন্ত আসছেন কিনা সেই সম্পর্কে জানাতে কুর্মিটোলা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ফেরদৌস রহমান। ছবি থাকুক। অন্য সবার যে তারা এই লম্বা পথটি পাড়ি দিতে, আপনি জানেন যে ইতিমধ্যেই বিএনপি পারসন বেগম তিনি গুলশানের বাসা থেকে বের হয়েছেন, এবং তার দেয়া একটি বিশেষ বিমানে করে লন্ডন যাবেন এরকম একটি ঘোষণার পর থেকে, যে এই খবরটি জানার পর থেকে যা বিএনপি নেতাকর্মী তারা কিন্তু রাস্তায় খালেদা জিয়াকে অর্থাৎ তাদের প্রিয় নেত্রীকে বিদায় জানাতে তারা রাস্তায় বের করতে থাকেন। এবং রাস্তার দুপাশে, অর্থাৎ আমি যতটুকু এসেছি, আমি মহাখালী থেকেই ছিলাম, যে মহাখালী থেকে শুরু করে এখন আমি যে কুর্মিটোলা পর্যন্ত এসেছি, রাস্তার দুপাশেই ব্যাপক নেতাকর্মীর ভিড়, এবং তারা বিভিন্ন রকম দল, এইরকম বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা তা এসেছেন। এর বাইরে অনেকেই রয়েছেন সাধারণ মানুষ যারা বিএনপি